এসো আমরা কিছু নতুন শিখি। দেখো, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ খবর পেয়েছি, খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তাই আমি মনে হলো তোমাদের সাথে শেয়ার করি খবরটা। আর অনেকেই কমেন্ট ফুড এসআই নিয়ে করেছিলাম, আর 25,000 চাকরি যে বাতিল হয়েছে সেটা সম্বন্ধে আমি তো প্রত্যেকটা একটা একটা করে ক্লিয়ার করেছি, এবং 27 তারিখ কোর্টে কি হয়েছে, 19 তারিখে কোর্টে কি হয়েছে, সম্পূর্ণ আমি এখানে ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, ফুড এসআইয়ের যদি কথা বলি, তো আমার টেলিগ্রামে যারা জয়েন্ট আছো তারা অবশ্যই এই বিষয়টা জানো কি ফুড এসআইয়ের যে এক্সাম হয়েছিল, 6টা শিফট হয়েছিল, 6টা শিফট আউট হয়েছিল প্রশ্ন। কোর্টের দিক থেকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, সিআইডির দ্বারা তদন্ত চলছে, যতদূর সম্ভব ফুড এসআইয়ের এক্সাম বাতিল হবে এবং নতুন করে এক্সাম হবে। ক্লিয়ার? 25,000 চাকরি বিষয়টা আসি। 25,000 চাকরি যে বাতিল কোর্ট অর্ডার দিয়েছিল এই কিছুদিন আগে, আমি ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম সবার সাথে, ঠিক না? এবার এই যে বাতিল করেছে এর মধ্যে দেখো 25,000 পুরো প্যানেলকেই বাতিল করেছিল। পুরো প্যানেলের মধ্যে সবাই যে চোর আছে এটা তো হতেই পারে না কখনো। তো কিছুজন যে জেনুইন রয়েছে তাদের জন্য কি তারা নতুন করে চাকরি পাবে কি পাবে না, তো 27 তারিখ আর 29 তারিখের পুরো আমি একটা একটা করে ঘটনা বলি কি কোর্ট কি বলতে চাইছে, আর কোর্টের বা কি কর্তব্য ছিল, কি তাদেরকে দেওয়া উচিত ছিল কি ছিল না যারা জেনুইন রয়েছে। তো আমি পুরো বিষয়টা, দেখো আমার ভিডিও যারা দেখছো তারা প্রত্যেকেই কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ, আমি একটা উদাহরণ দিচ্ছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করেছে। আমি যদি সবাইকে জিজ্ঞেস করি কি প্রুফ কি রয়েছে? সবাই বলবা কি আমার কাছে এডমিট রয়েছে, মার্কশিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে। আমি যখনই ওই সার্টিফিকেট, মার্কশিট দেখব তখন দেখব কি এই কোন ওয়েবসাইটের দ্বারা প্রোভাইড করানো হচ্ছে বা কোন বোর্ডের দ্বারা প্রোভাইড করানো হচ্ছে। যখনই দেখলাম এই বোর্ডের দ্বারা প্রোভাইড করানো হচ্ছে, তা আমি সেই বোর্ডকে জিজ্ঞেস করব কি এর যে অরিজিনাল রয়েছে ওখানে দেখাও। যখনই বোর্ড আমাকে প্রোভাইড করলো অরিজিনালটা, তখনই বুঝবো না এই যে সবাই দেখাচ্ছে, এডমিট দেখাচ্ছে, মার্কশিট দেখাচ্ছে, সার্টিফিকেট দেখাচ্ছে, এরা জেনুইন রয়েছে। আর যখনই ও দেখাতে পারবে না তখন তোমার কাছে থাকলেও মানে তোমার আর জেনুইন নেই। কারণ বোর্ড দেখাতেই পারল না। সেম ভাবে, সেম কন্ডিশন ভাবে 25,000 যে চাকরি বাতিল হয়েছে ও মার্কশিট মেইন কন্ডিশন থাকে। যখনই 25,000 ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে কি তোমার কাছে কি প্রুফ রয়েছে, কি পাস করেছে, তো প্রুফ তো তাদের কাছে আছে, চাকরি করেছে তো প্রুফ তো আছেই কি একটা, কেউ পাস করেছে যেভাবেই করে করুক, চুরি করে চামারি করো, টাকা দিয়ে যেভাবে করে পাস করেছে 100%, এটা ক্লিয়ার। এবার জানতে চাইছে কোর্ট কি এর প্রুফটা কোথায় রয়েছে, মানে ও মার্কশিটটা কোথায় রয়েছে। যখন এক্সাম আমরা দিই তখন দেখবো ও মার্কশিট ফিল আপ করতে হয়, গোল করতে হয়, সেটা চেয়েছে কার কাছে, এসএসসির কাছ থেকে। এসএসসি কিন্তু সেটা দিতে পারেনি, একটাও দিতে পারে না পারায় প্রত্যেকটা দেখো না দিতে পারে 25,000 চাকরিকে পুরো বাতিল করে দিয়েছে। এবার যদি ও মার্কশিট কোর্টের কাছে ওরা বলেছে কি ও মার্কশিট আমরা পুড়িয়ে ফেলেছি, যদি পুড়িয়ে ফেলা হয় তো যারা জেনুইন ভাবে পাস করেছে তাদেরকে কিভাবে সেখান থেকে আলাদা করবে? কারণ এটা দেখো আমি যদি বলি কি পুড়িয়ে ফেলা হয়েছে, তো তোমরা এই বিষয়টা অনেক ভাবে ভাবতে পারো কি চুরি করে বা টাকা নিয়ে বেশি জনকে ঢোকানো হয়েছে, তাদেরকে বাঁচানোর জন্য পুড়িয়ে ফেলা হয়েছে, হতেই পারে, ঠিক না? বা এটাও তো বলতে পারো কি অনেকজন এক্সামই দেয়নি, তাদেরকেও ঢোকানো হয়েছে। তো ভাবতে পারো এগুলো, আর এগুলো জেনুইন ভাবনা চিন্তা, না তো পুরাবেটা কেন, ঠিক না? এই জন্যই কোর্ট কি করেছে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে, আর যতদূর সম্ভব এটা বহাল থাকবে, আর এতে কোনো রকমের পরিবর্তন হচ্ছে না। নতুন টার্ম যেটা আছে ওটা তো 25,000 গেল, এবার নতুন যে পয়েন্ট আছে 25,000 যখনই, তো তো চলে গেছে, ওর কাছে আর প্রুফ নেই, মানে পুড়িয়ে ফেলা হয়েছে। যদি প্রুফ দেয় তো এটা মানে রিটার্ন আসতে পারে, যারা জেনুইন আছে তারা চাকরি পাবে, কিন্তু জেনুইন গুলোই চাকরি পাবে। যারা ঘুষ দিয়ে বা ও মার্কশিট ফিল আপ করে ঠিকঠাক ভাবে, বা ও মার্কশিট অন্যজন ফিল আপ করে চাকরি পেয়েছে, তাদের তো চাকরি যাবেই যাবে, ওতে কোনো সন্দেহ না। ও মার্কশিট দেখালেও আর না দেখালেও যারা জেনুইন আছে যদি ও মার্কশিট দেখায় তারা কিন্তু আবার চাকরি পেয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। যে 29 তারিখের বলি কোর্ট যে ইঙ্গিতটা দিয়েছে কি ওই চাকরি তো বাতিল হলোই। এবার আসি যে মুদ্রা খবর, আজকে যে খবরটা নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি, যে সোমবারে যে শুনানিটা হয় সেটা বিষয় নিয়ে এখানে বলা রয়েছে 2016, 2020 এবং 2022 সালের প্রাথমিক যে নিয়োগ হয়েছে তার সবটাই বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। এবার কেন বাতিল হবে মুদ্রা কথাটা বলি, এই পুরোটা যদি পড়বা আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, এই ভিডিও তৈরি করার আগে আমি প্রোভাইড করে দিয়েছি। তারপরে আমার মনে হলো কি না ভিডিওর দরকার রয়েছে এটাতে। এবার এখানে বাতিল হওয়ার মেইন কারণ যে সিবিআই দ্বারা এই তদন্ত চলছিল প্রাইমারিতে, প্রাইমারি তো কেস চলছে, এটা তো কেস চলছিল। তো এত হাজার যে চাকরি পেয়েছে এটাও বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি ও মার্কশিট না দেখাতে পারে এটাও বাতিল হবে। 100% বাতিল হবে। তো যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমি সেটা বলছি। এখানে লেখা রয়েছে যদি পড়বা, ইতিমধ্যে বিচারপতি
মন্থার এজলাসে ২০১৪ সালের টেট ব্যাপক বেনিয়মের ইঙ্গিত দিয়ে দুর্নীতির মামলার সিবিআই রিপোর্ট জমা দিয়েছে। দুর্নীতির যে একদম ভরাট রয়েছে সেই সিবিআই তদন্ত করে সেই রিপোর্টটা কোর্টের কাছে জমা দিয়েছে। আদালত জমা পড়া সিবিআইয়ের তথ্য অনুযায়ী নকল ওয়েবসাইট তৈরি করার বাইরের লোক নিয়োগ থেকে শুরু করে মার্কশিট নষ্ট করে ফেলা, টেট ফেল করা প্রার্থীদের পাস হিসাবে দেখিয়ে গোটা প্রক্রিয়া কিভাবে জালিয়াতি হয়েছে। দেখো এগুলো সিবিআই এর তদন্তর যে পেয়েছে সেটা কিন্তু কোর্টকে দেওয়া হয়েছে ২০১৪ সালের ঘটনা। সেই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। কি দেখো জাল তো হয়েছে, কিছু না কিছু জাল হয়েছে। এবার নকল ওয়েবসাইট করে যারা পাস করেনি তাদেরকেও প্রবেশ করানো হয়েছে। এটা দেওয়া হয়েছে সিবিআই এর দিক থেকে কোর্টকে। এটা সোমবারের যে ঘটনাটা ছিল তার ইঙ্গিত। ক্লিয়ার? তো এ থেকে এখানে আমরা এটাই বুঝতে পারছি কি আগামীতে যে দিনগুলো আসে সেই দিনগুলো যারা ২০১৪ সালে চাকরি পেয়েছে সেই প্যানেলটাও বাদ হতে পারে যদি ও মার্কশিট কোর্ট না দেখাতে পারে তো। এখানেও সেম ভাবে প্রুফ চাওয়া হবে, সেম কন্ডিশন করা হবে। আর সেম ভাবে যদি সেম কন্ডিশন গুলো ফুলফিল না করতে পারে এই যে টেট নেই সেই বোর্ড তখন কিন্তু বাদ হবে। এসএসসির জন্য যারা জেনুয়ান ছেলেগুলো পড়ে চাকরি আর যে বাতিল হলো ২৫,০০০ এর মধ্যে রয়েছে জেনুয়ান ছেলেগুলোর কথা বলি, তাদের কোনো দোষ নাই। এসএসসির দোষ রয়েছে। তার ও মার্কশিট পুরানো কেন হলো না? কোর্টের কোনো দোষ নেই। কোর্ট তো ডাইরেক্টলি বলছে প্রুফ দাও, তাদেরকে আমি চাকরি দিচ্ছি। তো প্রুফই দিতে পারছো না, তো গেছে, বাতিল হয়েছে। সেম ভাবে এখানে তো অনেকই জন জেনুইন হবে। এখানেও যদি ও মার্কশিট না দেখাতে পারে তো অবৈধর সাথে যে বৈধটা রয়েছে তারাও কিন্তু বাতিল হবে। এই ইঙ্গিত এটা পুরোটা যদি পড়বা এটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। তো আগামী শুনানি রয়েছে সেই শুনানিতে কি হচ্ছে সেটাতে আমি নজর রাখবো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবা, সেখানে আমি সেই খবরগুলো প্রোভাইড করে দেবো কি হবে, কি হচ্ছে বা কি ঘটবে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো আজকে এইটুকু। থ্যাংক ইউ।